আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি হাফিজ মাসুম আহমদ দর্শকী, আপনাদেরই একজন ভাই, কারো বাতিজা, কারো বন্ধু। সেই হিসেবে আপনাদের সামনে আমি বিশেষ করে একটি বিষয় আমরা প্রত্যেক মানুষ জানি, শুধু সিলেট নয়, সারা বিশ্বে যে ঘটনাটি জানে সেই ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই। আমাদের দক্ষিণ উপজেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী নোমান উদ্দিন, ওনাকে হত্যা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওনার হত্যার মূল কারণ প্রশাসন তাকে এখন পর্যন্ত উদ্ঘাট হচ্ছে না। এর কারণটি আমরা প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা আমরা জানতে চাই। প্রত্যেক নাগরিকের এটা আশা যে এরকম একটা হত্যাকাণ্ড হয়েছে, তার সুষ্ঠু বিচার তদন্ত হচ্ছে না কেন, তার পিছনের কারণ কি। এবং আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জকিগঞ্জ উপজেলার প্রশাসন বর্তমান যিনি দায়িত্বরত আছেন, এই নোমান হত্যার বিচারটি যেন আবারও সুন্দরভাবে পরিচালনা হয় এবং নোমান হত্যার মেইন যারা নোমান উদ্দিনকে হত্যা করেছেন তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি যেন হয়। আজকে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, আজকে যদি এই নোমান উদ্দিনের মতো মানুষ হত্যা হয় আর বিচার হয় না, তাহলে আজকে পৃথিবীর মানুষ বলবো আমরা এই বাংলাদেশে যে বসবাসটা আমাদের মানে পরিপূর্ণভাবে যে আমরা বসবাস করব বা আমাদের জীবন চলা নিয়ে তা নিয়ে সন্দিহান হয়। কেন সন্দিহান হয়? আজকাল দেখা যায় মানুষ মানুষকে মারে, কিন্তু তার বিচার হয় না, সঠিক বিচারটি হয় না। আমি প্রথমে দেখেছিলাম নোমানুদ্দিন হত্যা মামলা, বিভিন্ন সাংবাদিকগণ নোমানুদ্দিন সাহেবের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু অনেক সাংবাদিকরা সেখান থেকে অনেক কষ্ট পেয়েও কিছু সময় কিছুদিন তারা বের হয়ে আসতে হয়েছে, কোনো সাক্ষাৎকার ওরা দিতে চাচ্ছিল না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যেটা আমি একটি কথা জানতে চাই বা বলতে চাই যে নোমান উদ্দিন হত্যার সঠিক বিচারটা কেন হচ্ছে না, তার পিছনের কারণ কি, বা পিছনে ইন্ধন দিচ্ছে কারা। যদি কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী পিছনে জড়িয়ে পড়েন, আমি অনুরোধ করব আপনারাও মানে সঠিক ন্যায়ের পথে চলে আসুন। আমাদের জকিগঞ্জ উপজেলাকে আপনারা কলঙ্কিত না করে এই উপজেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী, ওনার বিচারের জন্য আমাদের জকিগঞ্জ উপজেলার প্রত্যেক নাগরিক এখনও বসে আছে, চেয়ে আছে প্রশাসনের দিকে যে নোমান হত্যার বিচার সঠিক হবে। শুধু বাংলাদেশ নয়, আমাদের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে প্রবাসে আছে, প্রবাস থেকে অনেক মানুষ কিন্তু চাচ্ছে এই নোমান হত্যার বিচারটি হওয়ার জন্য। আমি বারবার আপনাদের প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে নোমান উদ্দিন হত্যার বিচার, সুষ্ঠু বিচার হোক এবং প্রকৃত যে অপরাধী খুনি, সেই খুনিকে আমি বলবো ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। যদি নোমান উদ্দিন হত্যার খুনিকে ফাঁসি দেওয়া হয় আইনের মাধ্যমে, তাহলে আরেকটি হত্যা এই উপজেলায় হতে হলে অনেক চিন্তা ধারণা হবে এবং মানুষ মানুষকে খুন করা থেকে বিরত থাকবে। তাই আমি বলবো প্রত্যেক জায়গার কথা যে এভাবে হত্যাকাণ্ড প্রায়ই হচ্ছে আমাদের দেশে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সেই হত্যাকাণ্ডগুলোকে যারা করছে, তাদের দুষ্কৃত যারা, তাদেরকে আপনারা সঠিক আইনের আওতায় এনে সঠিক বিচার প্রদানের জন্য অনুরোধ জানিয়ে, এবং খুব দুঃখ নিয়ে কথাটি বলছি, এই আজকে এতদিন হয়েছে এই নোমান উদ্দিন হত্যার বিচার হচ্ছে না। মাসুম ভাই, এখন বিষয় হচ্ছে এখন এই মামলাটা কোন অবস্থায় আছে আপনি একটু জানবেন বা মামলার মেরিটটা বোঝার চেষ্টা করুন। মামলাটি এখন
সিআইডির মানে কাছে তদন্তাধীন অবস্থায় আছে। হ্যাঁ এবং মামলার যারা পরিবার, যার ভিকটিম অর্থাৎ মেয়ে, উনি একটি মামলা থানায় দিয়েছিলেন, সেটা পরে অজ্ঞাতনামা আসামি হিসেবে একটি মামলা রেকর্ড হয়। তো এখন আবার কিছুদিন পরে পরিবারের পক্ষ থেকে আরেকটি মামলা কোর্টে দেওয়া হয়েছে। এই নোমানুদ্দিনের চাচাতো ভাইসহ কয়েকজন আসামি করে, এবং চাচাতো ভাইও আরও কয়েকদিন পরে একটি মামলা দিয়েছেন নোমানুদ্দিনের পরিবারের সদস্যদের উপরে। সব মিলিয়ে, এবং নোমানুদ্দিনের শ্যালকও এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে কিছুদিন কারাভোগ করে এখন জামিনে বের হয়ে তিনিও নিজেকে নির্দোষ দাবি করছেন বা এটার সুষ্ঠু তদন্ত বিচার চাচ্ছেন। আবার এই সাম্প্রতিককালে কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় অজ্ঞাতনামা কিছু আইডি থেকে এই নোমানুদ্দিনের ব্যাপারে কিছু লেখালেখি হচ্ছে। এই সার্বিক পরিস্থিতি নিয়ে এখন যেহেতু মামলাটি কোর্টের চলে গিয়েছে এবং কোর্টের অধীনেই কিন্তু সিআইডি তদন্ত করছে, তো আপনি এখন তো আর থানা পুলিশের হাতে তেমন কিছু নাই, কারণ যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন। তো এখন আদালত বা সিআইডির উপর নির্ভর করছে। এখন অনেকেই তো না বুঝে আসলে থানাকে বলছে যে, কিন্তু এই বিষয়ে আপনি কিছু বলুন। যেহেতু মামলাটি সিআইডি তদন্ত করছে, যদি সিআইডি রিপোর্ট আসে তাহলে বোঝা যাবে হয়তো বা এই সিআইডি রিপোর্টটা মানে আসছে না, এই জন্য এটার দোয়াশা কাটছে না। এই বিষয়ে আরও কিছু বলুন আপনি। আমি যেটা আপনার কাছ থেকে এখনই জানতে পারলাম যে আদালত যদি আজকাল যদি সুষ্ঠু বিচারাধীন থাকে না, তাহলে তো এই দেশটাই অচল। আমি মনে করি আদালতের মাধ্যমে গেছে এই মামলাটি জেনে আমি খুশি হয়েছি, এবং সিআইডি যদি তদন্ত সঠিকভাবে করে অবশ্যই নোমানুদ্দিনের সঠিক খুনি বের করা সম্ভব হবে, আমার এটা আশা। যাই হোক, আচ্ছা, এখন যেটা স্পষ্ট কথা আপনি মনে করেন, এখন যে আদালত যদি কোনো সংস্থাকে তদন্তের জন্য একটা মামলা প্রেরণ করে, কিন্তু এই সংস্থা তো আসলে আইনের ফাঁকফোকরে অনেক সময় নেওয়ার সুযোগ থাকে। তো যেমন অতীতে আপনারা দেখেছেন সাগর রুনি বা সালমান শাহর হত্যাকাণ্ড, এইরকম বাংলাদেশের তনু হত্যাকাণ্ড, যেগুলার তদন্ত আসলে অনেক দীর্ঘতি চলে যায়, বছরের পর বছর চলে যায়। তো এখন আপনি কি এইটুকু দাবি করছেন যে যেই সংস্থার কাছে বর্তমানে এই মামলাটি তদন্তে আছে, ওনারা যদি এই মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতের কাছে না দেন, তাহলে তো আদালত আসলে নতুন করে কোনো নির্দেশনা দিতে পারতেছে না। এখন এই তদন্তর বিষয়ে আসলে মানে সাধারণ মানুষ হিসেবে তেমন কিছু বলার নাই কোনো বিষয় তদন্তাধীন থাকা অবস্থায়। তারপরেও আপনার কোনো দাবি আছে কি না? হ্যাঁ, শুধু আমার দাবি নয়, আমি বলবো আমাদের উপজেলার প্রত্যেকটি পরিবারের দাবি, প্রত্যেকটি মানুষের দাবি এই নোমান হত্যার বিচারের জন্য। আমি তদন্তকারী সংশ্লিষ্ট বা সংস্থা যেটি হোক, তাদেরকে অনুরোধ করব যে এই নোমানুদ্দিনের সঠিক যারা অপরাধী যারা তাদেরকে শনাক্ত করে দ্রুত একটা রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করলে সাধারণ মানুষ আসলে সত্যিটা জানতে পারবে এবং বিচার প্রত্যাশা করতে পারবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।